আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। তাই ভাবলাম যে তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আমি আমার রুমটাকে একটু গুছাই। অনেক দিন ধরে রুমটা গোছানো হয় না। তো সর্বপ্রথম আমি আমার কাপড়গুলো ভাঁজ করে নেব। দেখেন বিছানাটা কি অবস্থা। তো এখন বিছানাটাকে আমি গোছাবো। বিছানাটাকে ঝেড়ে নেব। অনেক দিন ধরেই ঘর গোছানো হয় না, কোনো কাজ করা হয় না, কারণ সময় পাই না। স্কুলে চলে যাই, স্কুল থেকে আসতে আসতে 4:30 বাজে আসি। তো একদম সময় পাই না ঘর গোছানো। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, তাই ভাবলাম যে আমি আমার ঘরটাকে ভালো করে পরিষ্কার করে গুছাই। তো কোনা সেটটা এখন আমি মুছি আর কি। তো অনেক ধুলাবালি জমেছে কোনা সেটের মধ্যে, যেহেতু অনেক দিন ধরে পরিষ্কার করি না, তার জন্য অনেক ময়লা। তো কোনা সেটটা পরিষ্কার করা আমার শেষ হয়ে গেছে। আমি ফুল দিয়েও তো এখন খাটটাকেও পরিষ্কার করে নেব, ভালো করে মুছে নেব। খাটটাতেও অনেক ধুলাবালি জমেছে। খাটটা পরিষ্কার করা, তো টিভিটাতেও অনেক ময়লা হয়েছে, তাই ভাবলাম যে টিভিটাও মোছা দিই। এদিকে টেবিলে অনেক কিছু জমে আছিল, তাই ভাবলাম যে টেবিলটাকেও একটু পরিষ্কার করি। টেবিলটা একটু পরিষ্কার করে এখন চলে আসছি সোফাগুলো ঝেড়ে নিতে। সোফাতে অনেক ময়লা ছিল, তো সোফাগুলো পরিষ্কার করে নিলাম আমি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিব। আমার একটা ভাগ্নি আছে, ঘর গোছালেও লাভ নেই, ও একটু পরে পরেই আওলাতে আসে। তো সারাদিনই ঘর গোছাতে হয়। আমার ভাগ্নি একটু পরে পরে এলোমেলো করতে থাকে, তার জন্য। তো এখন আপুয়ারা ঘুমাচ্ছে, আমি সবার আগে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমি আমার রুমটা শুধু গুছালাম। আর আমার আপু এখনও ওঠে নাই, ভাগ্নিও ওঠে নাই, তার জন্য আরামসে ঘরটা গোছাতে পারলাম। আমার ভাগ্নি যে সজাগ থাকতো তাহলে আর ঘর গোছানো হতো না। তো এখন আমার ঘর গোছানো শেষ, ঘরটা গুছিয়ে ফেলেছি পুরোপুরি। তো দেখেন আমার ঘরটা গোছানোর পর কেমন হয়েছে, অনেকটাই ভালো লাগছে। ঘরটা গোছানোর পর মনটাও অনেক ভালো হয়ে গেছে। ঘর গোছানো থাকলে কিন্তু সবার কাছেই ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে ঘর গোছানো থাকলে। তো আমার ঘর গোছানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। তো আমার ঘর গোছানো যদি ভালো লাগে আপনারা, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে যাবেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খোদা হাফেজ।